সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা নল ও চৌবাচ্চা চ্যাপ্টারের যে বেসিক প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো করব। আমরা একদম বেসিক কনসেপ্ট দিয়ে অঙ্কগুলো বুঝবো এবং ধীরে ধীরে অঙ্কগুলো করব। তো তোমাদের রিকোয়েস্ট করব ক্লাসটা তোমরা একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। তোমরা যদি ক্লাসটা দেখো তোমাদের কিন্তু বেসিক কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে 10 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? দেখো, আমি তোমাদের সময় ও কার্য চ্যাপ্টার করানোর সময় বলেছিলাম পুরো কাজটা করা মানে এক অংশ করা, এবং প্রত্যেকটা অঙ্ক আমি কিভাবে করিয়েছিলাম যে পুরো কাজটা এক অংশ করছে, ধরো বললো 10 দিনে এক অংশ করছে, তাহলে একদিনে কতটা করবে, এইভাবে আমি তোমাদের করিয়েছিলাম। তা এই অঙ্কগুলোও ঠিক সেম একই নিয়মে করাবো, ঠিক আছে? কি বলছে দেখো, খালি চৌবাচ্চা দিয়ে দুটি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে 10 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয়। তার মানে কি, এখানে টোটাল পূর্ণ হওয়াটাই হচ্ছে একটা কাজ, মানে এক অংশ হওয়া, ঠিক আছে? তাহলে দেখো, একটা নল দিয়ে কি বলছে 10 মিনিটে পূর্ণ হয় এক অংশ, আর একটা নল দিয়ে বলছে 15 মিনিটে পূর্ণ হয়, মানে 15 মিনিটে এক অংশ পূর্ণ হয়। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে প্রথম নল দিয়ে 10 মিনিটে যদি এক অংশ পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ হবে? 1 মিনিটে পূর্ণ হবে 1/10 অংশ। আর দ্বিতীয় নল দিয়ে 15 মিনিটে যদি পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ হবে? 1 মিনিটে পূর্ণ হবে 1/15 অংশ। এবার কি বলছে দেখো, নল দুটি একসঙ্গে খুলে দিল। তাহলে দুটো নল যখন একসঙ্গে খুলে দেবে, মানে প্রথম আর দ্বিতীয়টা যখন খুলে দেবে, তখন এই দুটো নল দিয়ে 1 মিনিটে কতটা পূর্ণ হবে? প্রথম নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হচ্ছিল 1/10 অংশ, দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হচ্ছিল 1/15 অংশ। তাহলে দুটো নল খুলে দিলে 1 মিনিটে কতটা পূর্ণ হবে? এ দুটো যোগ করতে হবে, মানে কত হবে? 1/10 যোগ 1/15 অংশ। লসাগু করি, 10 আর 15 লসাগু কত হয়? 30 হয়। 3 10 30 যোগ 15 দুগুণে 30, তাহলে কত হলো? 3 আর 2 5/30। কাটাকুটি যায়, 5 6 30, তাহলে কত হলো? 1/6 অংশ। দেখো, তোমাদের করিয়েছিলাম যখনই 1/6 অংশ বা এরকম বেরোবে, তখন আমি যদি এই অংশটাকে উল্টে দিই, তাহলেই তারা কতদিনে কাজটা করবে সেটা বেরিয়ে যাবে। মানে একদিনের অংশটাকে উল্টে দিলেই কতদিনে কাজটা কমপ্লিট হবে, বা এখানে চৌবাচ্চাটা কতক্ষণে ভর্তি হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে 1/6 কে উল্টে দিলে কত হয়? 6 হয়। তাহলে এখানে কতক্ষণে খালি চৌবাচ্চাটা জলপূর্ণ হবে? এখানে 6 মিনিটে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তারপরে অঙ্কটা দেখো কি বলছে। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? এটাও দেখো ঠিক সেম অঙ্ক, আগের অঙ্কটার মতো। এখানেও দুটো নল রয়েছে, একটা নল দিয়ে 30 ঘন্টায় আর একটা নল দিয়ে 45 ঘন্টায়। তাহলে দেখো, এ নল দিয়ে কি বলছে 30 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে এ নল দিয়ে 1 ঘন্টায় কতটা পূর্ণ হবে? 1/30। একই রকম করে বি নল দিয়ে কত ঘন্টায় পূর্ণ হয় বলেছে? 45 ঘন্টায়। তাহলে বি নল দিয়ে 1 ঘন্টায় কতটা পূর্ণ হবে? 1/45। তারপরে কি বলেছে? নল দুটো একসঙ্গে খুলে দিয়েছে, মানে এই দুটো নল একসাথে কাজ করছে। তাহলে এ আর বি নল দিয়ে 1 ঘন্টায় কতটা পূর্ণ হবে? 1/30 যোগ 1/45। কি করতে হবে? 30 আর 45 এর লসাগু কত হয়? 90 হয়। 3 30 90 যোগ 45 দুগুণে 90, তাহলে কত হচ্ছে? 3 আর 2 5/90। কাটাকুটি যায়, 5 আর 90 কে কাটলে কত হয়? 5 18 90। তাহলে কত অংশ হবে? 1/18 অংশ হবে। তাহলে দেখো, এই 1/18টাকে যদি আমি উল্টে দিই, তাহলে আমার সময়টা বেরিয়ে যাবে কতক্ষণে পূর্ণ হবে। মানে কত হয়? 1/18কে উল্টে 18। তাহলে কত ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে। তারপরেরটা দেখো কি বলছে। একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 6 ও 3 মিনিটে খালি হয়। দেখো, আগের অঙ্কগুলো করালাম, আগের অঙ্ক দুটো কি করে করালাম, যে ভর্তি হচ্ছিল, ঠিক আছে? তাহলে ভর্তি হওয়া মানে টোটাল কতটা ভর্তি হওয়া? এক অংশ ভর্তি হওয়া। এখানে দেখো, এখানে কি বলছে? খালি হওয়া। তো ভর্তি হওয়ার ঠিক উল্টো অবস্থাটা হচ্ছে খালি হওয়া। তাহলে টোটাল খালি হওয়া মানে প্রথমে ধরো পুরোটা ভর্তি ছিল, পুরোটা খালি হলো, মানে কত অংশ খালি হলো? সেই এক অংশ খালি হলো। আমার কনসেপ্ট কিন্তু পুরো সেম কনসেপ্ট, খালি আগেরটা ভর্তি হচ্ছিল, এটা খালি হচ্ছিল, কনসেপ্ট সেম থাকবে। দেখো কি বলছে, তাহলে দুটি নল দিয়ে, একটা নল দিয়ে 6 মিনিটে ও 3 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? তাহলে দেখো, তাহলে প্রথম নল দিয়ে 6 মিনিটে খালি হচ্ছিল, তাহলে প্রথম নল দিয়ে 1 মিনিটে কতটা খালি হবে? 1/6 অংশ। দ্বিতীয় নল দিয়ে কত মিনিটে খালি হচ্ছিল? 3 মিনিটে, তাহলে দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে কতটা খালি হবে? 1/3 অংশ। তাহলে প্রথম আর দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে কতটা খালি হবে? প্রথম নল দিয়ে 1 মিনিটে খালি হচ্ছে 1/6 অংশ, দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে খালি হচ্ছে 1/3 অংশ। তাহলে এই দুটো নল দিয়ে 1 মিনিটে কতটা খালি হবে? 1/6 যোগ 1/3, একই কনসেপ্ট। সমান সমান কত? লসাগু করলে হবে 6, তাহলে 6 1 6 যোগ 3 দুগুণে 6, মানে কত অংশ? 3/6 অংশ। কাটাকুটি যায়, 3 দুগুণে 6, মানে কত হবে?
1/2 অংশ। এই অংশটাকে উল্টে দাও, তাহলে কত বেরোবে? সময়টা বেরিয়ে যাবে। তাহলে অংশটাকে উল্টালে কত হয়? 2 হয়, 1/2 কে উল্টালে। তাহলে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? 2 মিনিটে খালি হবে। তারপরেরটা দেখো কি বলছে, একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে 30 মিনিটে ও 15 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কত মিনিটে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে? দেখো এটা ঠিক আগের অঙ্কটার মতো সেম অঙ্ক। কি বলছে? দুটি নল দিয়ে 30 মিনিটে আর 15 মিনিটে খালি হয়। তাহলে প্রথম নল দিয়ে খালি হয় কত? 30 মিনিটে, তাহলে 1 মিনিটে খালি হবে 1/30 অংশ। তাই তো? তাহলে 1 মিনিটে কতটা খালি হবে? 1/30 অংশ। দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে কতটা খালি হবে? 1/15 অংশ। এবার কি করবা? এই দুটো নল দিয়ে এই দুটোকে যোগ করবা, তাহলে 1 মিনিটে টোটাল কতটা খালি হচ্ছে বেরিয়ে যাবে। এটাকে উল্টে দেবা, যেটা বেরোচ্ছে তাহলেই বেরিয়ে যাবে কত মিনিটে ভর্তি চৌবাচ্চাটা খালি হবে। এটা তোমরা বাড়িতে করবা, হ্যাঁ? তারপরেরটা দেখো কি বলছে, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হয়। দেখো আগের অঙ্কগুলো করলাম হয় দুটো নল দিয়েই খালি হচ্ছিল অথবা দুটো নল দিয়েই ভর্তি হচ্ছিল, কিন্তু এই অঙ্কটাতে দেখো কি বলছে, একটি খালি চৌবাচ্চা একটা নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, মানে একটা নল দিয়ে ভর্তি হচ্ছে চৌবাচ্চা এবং অপর একটি নল দিয়ে খালি হচ্ছে। তাহলে দেখো দুটো এখানে বিপরীত জিনিস বলেছে। তো যখন দুটো বিপরীত জিনিস বলে তখন কিন্তু অঙ্কটা কি করতে হবে? তাহলে একটার থেকে আরেকটা আমাকে বাদ দিতে হবে। তা আমি কোনটার থেকে কোনটা বাদ দেবো সেটা দেখতে হবে। দেখো নলটা বলছে 10 মিনিটে পূর্ণ হয় আর 15 মিনিটে খালি হয়। তা কোন কাজটা আগে হবে? 10 মিনিটে যদি পূর্ণ হওয়া সেটা আগে হবে না 15 মিনিটে খালি হওয়া সেটা আগে হবে? নিশ্চয়ই 10 মিনিটে পূর্ণ হওয়াটা আগে খালি হবে। তাহলে নল দুটো একসাথে খুলে দিলে চৌবাচ্চাটা আমার কি হবে? পূর্ণ হবে না খালি হবে? যেহেতু পূর্ণটা তাড়াতাড়ি হচ্ছে তাই আমার কি হবে? চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো কি বলেছে, নলটি আর কনসেপ্ট কিন্তু এক, কিন্তু আগের গুলো যেমন যোগ করছিলাম দুটো একই কাজ সেম কাজ করছিল তাই জন্য আমি কি করছিলাম? যোগ করছিলাম। কিন্তু এখানে দুটো আলাদা কাজ করছে তাই জন্য আমি কি করব? আমি কিন্তু আর যোগ করব না, আমি কি করব? বিয়োগ করব, তাই না? দুটো আলাদা কাজ করলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বড়টার থেকে ছোটটা বিয়োগ করব। দেখো কনসেপ্ট কিন্তু একই। তাহলে দেখো একটি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ হয়? 10 মিনিটে পূর্ণ হয় মানে 10 মিনিটে 1 অংশ পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ হবে? 1/10 অংশ। আর অপর নল দিয়ে কি বলেছে? ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হয়, তাহলে 1 মিনিটে কতটা খালি হবে? এটা হচ্ছে 1 মিনিটে 1/10 অংশ পূর্ণ হয়, ঠিক আছে? তাহলে 1 মিনিটে কতটা খালি হবে? 1/15 অংশ খালি হয়, তাই না? এবার বলছে নল দুটি একসঙ্গে খুলে দিলে তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? এখানে বলেও দিয়েছে জলপূর্ণ হবে। তাহলে 1 মিনিটে একজন পূর্ণ করছে 1/10 অংশ, একটা খালি করছে 1/15 অংশ। তাহলে কোনটা বেশি? 1/10টা নিশ্চয়ই বেশি, যেহেতু নিচে তার ছোট আছে, নিচে যার ছোট থাকে সে বড় হয়। তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ হবে? 1 মিনিটে পূর্ণ হবে কি? কি বললাম একটু আগে? যে বড়টার থেকে ছোটটা বাদ দেবো। পূর্ণ হচ্ছে 1/10 অংশ মাইনাস খালি হচ্ছে 1/15। যখনই দুটো উল্টো থাকবে বাদ দিতে হবে। তাহলে কত হয়? 10 আর 15 লসাগু করলে কত হয়? 30 হয়। 3 10 30 মাইনাস 15 দুগুণে 30, তাহলে কত হলো? 1/30 অংশ। এবারে 1/30 টাকে উল্টে দাও, অংশটাকে একদিনের এই 1 মিনিটের অংশটাকে উল্টে দিলেই কত মিনিট টাইম লাগবে সেটা বেরিয়ে যাবে। 1/30 কে উল্টালে কত? 30। তাহলে কত মিনিটে খালি হবে? তাহলে এই কত মিনিটে জলপূর্ণ হবে খালি চৌবাচ্চাটি? খালি চৌবাচ্চাটি 30 মিনিটে জলপূর্ণ হবে। তারপরেরটা দেখো কি বলছে, একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ ও বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি 50 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে? এটা দেখো ঠিক আগের অঙ্কটা যেভাবে করালাম ঠিক সেম অঙ্ক। তাহলে এ নল দিয়ে বলছে 25 মিনিটে পূর্ণ হয়, তাহলে তোমরা কি করবে? আমি করছি না, হ্যাঁ আমি বলে দিচ্ছি, তোমরা বাড়িতে করবা। এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয় মানে এ নল দিয়ে 1 মিনিটে কতটা পূর্ণ হবে? 1/25। আর বি নল দিয়ে 50 মিনিটে খালি হয় মানে বি নল দিয়ে 1 মিনিটে কতটা খালি হবে? 1/50। তারপরে কি করবা? চৌবাচ্চাটা পূর্ণ হবে না খালি হবে? পূর্ণ হবে, যেহেতু পূর্ণ তাড়াতাড়ি হচ্ছে। তাহলে 1/25 থেকে 1/50 বিয়োগ করবো, একটা পূর্ণ একটা খালি, তার জন্য দুটো বিপরীত হলে বিয়োগ করতে হয়। বড়টার থেকে ছোটটা 1/25 থেকে 1/50 বিয়োগ করবা, যেটা হবে সেটা অংশ বেরোবে। 1 মিনিটে কতটা পূর্ণ হচ্ছে সেই অংশ, সেটাকে উল্টে দেবা, তাহলে কত মিনিটে পূর্ণ হবে সেটা বেরিয়ে যাবে। বাড়িতে করবে এটা, হ্যাঁ? তারপর একটা দেখো কি বলছে, একটি নল খালি চৌবাচ্চাটিকে 18 মিনিটে পূর্ণ এবং অপর নল ভর্তি চৌবাচ্চাকে 12 মিনিটে খালি করে। তাহলে দেখো একটা পূর্ণ করছে 18 মিনিটে এবং আর একটা ভর্তি করছে 12 মিনিটে, তাহলে আলটিমেটলি কি হবে? পূর্ণ হবে না খালি হবে? দেখো পূর্ণ করতে এখানে কিন্তু সময় বেশি লাগছে, খালি করতে তাড়াতাড়ি হচ্ছে, তাই না? 12 মিনিটে খালি হয়েছে, তাহলে চৌবাচ্চাটা কি হবে? পূর্ণ হবে না খালি হবে? খালি হবে। আমি দেখেই এটা বুঝতে পারছি। তারপরে কি বলছে দেখো, অর্ধ জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ বা খালি হবে? তাহলে আমি কিন্তু বুঝে গেলাম যে চৌবাচ্চাটি কি হবে? খালি হবে।
আচ্ছা এবার দেখো, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে কত মিনিটে? এখানে বলে দিয়েছে 18 মিনিটে। তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ হবে? 1/18 পূর্ণ হবে, তাই না? আর খালি হচ্ছে কত মিনিটে? নল ভর্তি চৌবাচ্চাটি 12 মিনিটে খালি করে। তাহলে 1 মিনিটে খালি কতটা হবে? 1/12 অংশ খালি হবে। তাহলে 1 মিনিটে পূর্ণ হবে না খালি হবে? নিশ্চয়ই খালি হবে। খালি করছে 1/12 অংশ আর পূর্ণ করছে 1/18 অংশ। তাহলে দুটো নল একসাথে চললে তাহলে খালি হবে না পূর্ণ হবে? নিশ্চয়ই খালি হবে। তাহলে 1 মিনিটে কতটা খালি হবে? 1/12 মাইনাস 1/18। লসাগু করব, 12 আর 18 লসাগু কত হয়? 36। তাহলে 3 বারং 36 মাইনাস 18 দুগুণে 36। তাহলে কত হয়? 3 থেকে 2 বাদ দিলে 1/36। তাহলে 1/36 অংশ খালি হবে 1 মিনিটে, তাই না? তাহলে আমার খালি করতে টোটাল কতটা টাইম লাগবে? দুটো নল একসাথে চললে এটাকে উল্টে দেবো, 1/36 কে উল্টালে কত হয়? 36 মিনিট লাগবে খালি করতে। আচ্ছা আমাকে কি চেয়েছে দেখো, ওটা অর্ধ জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিল। তাহলে নল দুটো কতটা জলপূর্ণ রয়েছে? এখানে কিন্তু সম্পূর্ণ জলপূর্ণ নেই। যদি সম্পূর্ণ জলপূর্ণ থাকতো তাহলে বলতাম এক অংশ কতটা টাইম লাগে। আমাকে তো তা বলেনি, আমাকে বলেছে অর্ধেক। তাহলে অর্ধেকটা মানে কত অংশ হয়? অর্ধেকটা মানে হাফ অংশ, তাই না? তাহলে এই এক অংশ পূর্ণ করতে, এই এক অংশ খালি করতে টাইম লাগে হচ্ছে কত? 36 মিনিট, তাই না? এক অংশ খালি করতে টাইম লাগে 36 মিনিট। তাহলে আমার কত অংশ খালি করবে? হাফ অংশ। তাহলে কত লাগবে? 36 গুণ হাফ বা 36/2 একবারে করে দিলেও আমার বেরিয়ে যেত। এক অংশ যদি 36 মিনিট লাগে, হাফ অংশ তার অর্ধেক লাগবে, একদম কমন ব্যাপার। তাহলে 2 দিয়ে কাটলে 18। তাহলে কত মিনিটে খালি হবে? 18 মিনিটে খালি হবে। দেখো এখানে অপশন গুলো ভালো করে পড়বা, হ্যাঁ? এখানে কি কি বলেছে দেখো, 18 মিনিটে খালি, 18 মিনিটে পূর্ণ, 12 মিনিটে খালি, 12 মিনিটে পূর্ণ। তাহলে আমি প্রথমে দেখেই বুঝলাম যে পূর্ণ হচ্ছে না খালি হচ্ছে? খালি হচ্ছে। কি করে বুঝলাম? যেহেতু পূর্ণ হচ্ছে বেশি সময়ে, খালি হচ্ছে তাড়াতাড়ি, তার মানে নিশ্চয়ই খালি হবে। তাহলে কত মিনিটে খালি হবে? 18 মিনিটে খালি হবে। ঠিক আছে, অপশন গুলো ভালো করে পড়ে কিন্তু উত্তর দেবো। অপশন গুলো এখন এরকমই আসছে সব, ঘুরিয়ে ঘুরিয়ে অপশন আসে যাতে ছেলেরা সবাই ভুল করে, হ্যাঁ? তারপরেরটা দেখো কি বলছে, কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় ও অপর নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এখানে কি? এখানে দুটো নলই পূর্ণ করছে, তাই না? তাহলে একটা নল দিয়ে কত ঘন্টায় পূর্ণ হচ্ছে? 12 ঘন্টায়। তাহলে প্রথম নল দিয়ে, মানে প্রথম যেটা 12 ঘন্টায় করছে সেটাতে 1 ঘন্টায় কতটা পূর্ণ হবে? 1/12। আর অপর নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে অপর নল দিয়ে 1 ঘন্টায় কতটা পূর্ণ হবে? 1/8 অংশ। তাহলে এই নল দুটো, এই দুটো নল দিয়েই 1 ঘন্টায় কতটা পূর্ণ হবে? 1/12 যোগ 1/8। লসাগু করলে কত হয়? 12 আর 8 এর লসাগু 24। 12 দুগুণে 24 যোগ 3 8 24। তাহলে কত বেরোলো? 5/24 অংশ। এটা কি? দুটো নল দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হয়। আমাকে কি বের করতে বলেছে? বলছে দেখো নল দুটি 5/2 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে। তাহলে দেখো 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে কত অংশ? 5/24 অংশ। আমাকে কত ঘন্টায় বের করতে বলেছে? 5/2 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যদি এতটা পূর্ণ হয়, 5/2 ঘন্টায় কতটা পূর্ণ হবে? গুণ করে দিলেই হয়ে যাবে। 5/24 ইন্টু 5/2। তাহলে কত হচ্ছে? কাটাকুটি যাচ্ছে না? কাটাকুটি যাচ্ছে না। তাহলে গুণ করে দিই, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। 5 5 25 ডিভাইডেড বাই 24 দুগুণে 48। তাহলে কি হলো? চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? 25/48 অংশ। আচ্ছা যদি আমাকে বলতো চৌবাচ্চাটির এখনো কত অংশ ভর্তি করতে খালি থাকবে, মানে কত অংশ এখনো খালি থাকবে, তাহলে আমি কি করে করতাম? তাহলে দেখো টোটালটা আমি কত জানি? এক অংশ। 25/48 অংশ পূর্ণ হয়েছে, তাহলে কতটা খালি থাকবে? 1 মাইনাস 25/48। সেইভাবে করতাম। ঠিক আছে, তারপরটা দেখো, বেসিক কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হওয়া খুব জরুরি। বেসিক কনসেপ্ট ক্লিয়ার না হলে তুমি কিন্তু এই শর্টকাটে করতে পারো, এগুলো কিন্তু শর্টকাটে হবে, সেই উপরের দুটো গুণ করে বা তলের দুটো যোগ করে বিয়োগ করে এভাবে কিন্তু শর্টকাটে করতে পারবা। কিন্তু এখন যেরকম অঙ্ক আসছে, তোমাকে কিন্তু একদম ভিতর থেকে ডিপলি জানতে হবে। বেসিক ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু শর্টকাটে করে ওই 1000টা ফর্মুলা মনে রাখা তোমার পক্ষে সম্ভব হবে না। তোমাকে কিন্তু বেসিক জানতে হবে, হ্যাঁ? দেখো কি বলছে, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। তাহলে দুটো নলই কি করছে? খালি করছে। তারপরে কি বলছে? প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। তাহলে প্রথম নলটা 10 মিনিটই খোলা হয়েছিল। তাহলে দুটো নল একসাথে কিন্তু খোলা হয়নি, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, তাহলে প্রথম নলটা কি করছে? 40 মিনিটে খালি করে। তাহলে প্রথম নল 40 মিনিটে খালি করছে মানে কি? 40 মিনিটে এক অংশ খালি করে। তাহলে আমি কি করব? 1 মিনিটে কতটা কি করছে? তাহলে প্রথম নল 1 মিনিটে কতটা অংশ খালি করবে? 1/40 অংশ, তাই না? আচ্ছা এখানে কি বলেছিল দেখো, প্রথম নল 10 মিনিট খোলার পর। তাহলে প্রথম নলটা 1 মিনিটে যদি 1/40 অংশ খালি করে, তাহলে 10 মিনিটে কতটা খালি করবে? গুণ করতে হবে, 10/40 হবে। 10/40, 0 0 কেটে যায়, তাহলে কত হয়? 1/4 অংশ।
তাহলে প্রথম নলটা কি করেছে, 1/4 অংশ খালি করে দিয়েছে। এরপর কি হয়েছে, দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। এবার দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো মানে কি, প্রথম নল তো আর বন্ধ করার কথা কোথাও এখানে বলা নেই, তার মানে দ্বিতীয় নল খুলে দিল মানে এখন দুটো নলই কাজ করছে। তাহলে এই যে বাকি যে অংশটা খালি করতে হবে, ঠিক আছে, তাহলে এই খালিটা কারা করবে, এটা দুটো নল মিলে করবে। তাহলে বাকি কতটা খালি সেটা আমি বের করি। তাহলে বাকি থাকলো কতটা, টোটালটা আমি কত জানি, 1 অংশ। তার মধ্যে ও 10 মিনিটে কতটা খালি করেছে, 1/4 অংশ। তাহলে বাকি থাকলো কত, 1 মাইনাস 1/4 অংশ, কত হয়, 3/4 অংশ, তাই না? আচ্ছা, তাহলে এই 3/4 অংশটা কি করবে, এরা দুজন মিলে খালি করবে, তাই না? এই দুটো নল, দুজন বলছে দুটো নল মিলে খালি করবে, প্রথম নল আর দ্বিতীয় নল। প্রথম নল দেখো 1 মিনিটে খালি করে 1/40 অংশ, তাহলে আমি কি করব, দ্বিতীয় নল 60 মিনিটে খালি করছে, মানে দ্বিতীয় নল 1 মিনিটে কতটা খালি করবে, 60 মিনিটে যদি পুরো খালি করে তাহলে 1 মিনিটে কতটা খালি করবে, 1/60 অংশ। তাহলে এই দুটো নল একসাথে চালিয়ে দিয়েছে মানে এই প্রথম আর দ্বিতীয় মিলে 1 মিনিটে কতটা খালি করবে, প্রথম আর দ্বিতীয় মিলে, প্রথম নল 1 মিনিটে খালি করে 1/40 অংশ, দ্বিতীয় নল 1 মিনিটে খালি করে 1/60 অংশ। তাহলে এই দুটো নল একসাথে চললে 1 মিনিটে কতটা খালি করবে, 1/40 যোগ 1/60, লসাগু করলে কত হয়, 40 আর 60 এর লসাগু করলে হয় 120। 3 40 সঙ্গে 120 যোগ 60 দুগুণে 20, তাহলে কত হচ্ছে, 3 আর দিয়ে 5/120, কাটাকুটি যায়, 5 কে যদি আমি 24 দিয়ে দিই তবেই 120 হয়। তাহলে কত হলো, 1/24। তার মানে এই এই এরা এই 1/24 অংশ খালি করছে হচ্ছে 1 মিনিটে, তার মানে টোটালটা খালি করতে কত টাইম লাগবে, 24 মিনিটে 1/24 অংশটাকে আমি যদি উল্টে দিই তাহলে এরা টোটালটা কতখানে খালি করবে সেটা বেরিয়ে যাবে, মানে 24 মিনিটে পুরোটা খালি করবে। তা আমার তো পুরোটা খালি করতে বলেনি, দুজন মিলে কতটা খালি করবে, দুজন মিলে হচ্ছে দেখো 3/4 অংশ খালি করবে। তাহলে এক অংশ খালি করছে হচ্ছে 24 মিনিটে, তাই না, দুজন মিলে এক অংশ খালি করছে 24 মিনিটে। তো দুজন মিলে 3/4 অংশ খালি করবে কত মিনিটে, গুণ করে দেবো, 24 গুণ 3/4, 4 আর 24 কাটাকুটি যায়, 4 6 24, তাহলে কত হলো, 4 6 24, তাহলে কত হলো, 3 6 18। তাহলে দুজন মিলে কত মিনিটে খালি হচ্ছে, 18 মিনিটে, দুজন মিলে বাকি কাজটা আর কি 3/4 অংশ খালি করছে 18 মিনিটে। আর প্রথম জন আরো কতটুকু খালি করেছিল, প্রথম নলটা দেখো 40 মিনিট, এই 10 মিনিট চলেছিল প্রথম নলটা। তাহলে টোটাল টাইম কত লাগবে, প্রথম নলটা 10 মিনিট চালিয়েছিল প্লাস ওই দুটো নল মিলে আরো 18 মিনিট চলেছে, তাহলে পুরো চৌবাচ্চাটা কত মিনিটে খালি হবে, পুরো চৌবাচ্চা দেখো আমাকে কি চাইছে, পুরো চৌবাচ্চাটা কত মিনিটে। তাহলে প্রথমটা চলেছিল 10 মিনিট প্লাস আর দ্বিতীয়টা মানে দুজন মিলে চললো 18 মিনিট, তাহলে পুরো চৌবাচ্চাটা কত মিনিটে খালি হবে, 10 আর 18 যোগ করলে কত হয়, 28 হয়। তাহলে পুরো চৌবাচ্চাটা 28 মিনিটে খালি হবে। তারপরেরটা দেখো কি বলছে, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে খালি হয়। পুরো আগের অঙ্কটার মতো সেম অঙ্ক। প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটিও খুলে দেওয়া হলো, চৌবাচ্চাটি কত মিনিটে খালি হবে। দেখো তাহলে কি বলেছে এখানে, দুটি নল দিয়ে 20 মিনিটে ও 30 মিনিটে খালি হয়। তাহলে প্রথম নল 1 মিনিটে কতটা খালি করে, 20 মিনিটে খালি করে পুরোটা, তার মানে 1 মিনিটে কতটা খালি করবে, 1/20 অংশ। একই রকম করে দ্বিতীয় নল 30 মিনিটে খালি করে, তাহলে দ্বিতীয় নল 1 মিনিটে কতটা খালি করবে, 1/30 অংশ, তাই না? এবার কি বলেছে দেখো, প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর, তাহলে প্রথম নলটি কতক্ষণ খালি করেছে, 15 মিনিট ধরে খুলেছে, মানে 15 মিনিট ধরে আগে খালি করেছে। তাহলে প্রথম নলটি 1 মিনিটে খালি করছে 1/20 অংশ, তাহলে প্রথম নলটি 15 মিনিটে কতটা খালি করবে, 1 মিনিটে যদি 1/20 অংশ খালি করে 15 মিনিটে কতটা খালি করবে, 15 আর 20 অংশ গুণ করে দিলেই হয়ে যাবে, কাটাকুটি যায় 5 দিয়ে, তাহলে 3 5 15, 3 4 20, তাহলে কত হলো, 3/4 অংশ। তাহলে প্রথম নলটি 15 মিনিটে কতটা খালি করলো, 3/4 অংশ। এবার কি বলছে, খুলে রাখার পর দ্বিতীয় নলটিও খুলে দেওয়া, মানে এখন দুজন মিলে দুটো নলই কাজ করছে। তাহলে দুটো নল মিলে কতটা অংশ খালি করবে, টোটাল খালি মানে 1 অংশ, তার মধ্যে প্রথম নল খালি করেছে 3/4 অংশ। তাহলে বাকি থাকলো কতটা, বাকি থাকলো হচ্ছে কত, টোটালটার থেকে এই 3/4 অংশ বাদ দেবো, মানে 1 মাইনাস 3/4 কত হয়, 1/4 অংশ। এই 1/4 অংশটা কি করবে, এরা দুজন মিলে খালি করবে। তাহলে দেখো প্রথম নল আর দ্বিতীয় নল, প্রথম নল 1 মিনিটে খালি করছিল 1/20 অংশ, দ্বিতীয় নল 1 মিনিটে খালি করছিল 1/30 অংশ। তাহলে প্রথম আর দ্বিতীয় নল মিলে 1 মিনিটে কতটা খালি করবে, 1/20 যোগ 1/30, লসাগু করলে কত হবে, 20 আর 30 এর লসাগু হচ্ছে 60, 3 20 60 যোগ 30 দুগুণে 60, তাহলে কত হচ্ছে, 5/60, কাটাকুটি যায় 5 12 60, তাহলে কত হচ্ছে, 1/12 অংশ। তার মানে এদের 1/12 অংশ হচ্ছে মানে কি, এটাকে আমি যদি উল্টে দিই তাহলে কত বেরোয়, 12 বেরোয়। এই 12টা কি বেরোলো, এটা হচ্ছে দুজন মিলে পুরো চৌবাচ্চাটা কত মিনিটে খালি করছে। তাহলে দুজন মিলে চৌবাচ্চাটা কত মিনিটে খালি করবে, 12 অংশ খালি করবে, মানে কি, মানে এক অংশ খালি করে 12 মিনিটে দুজন মিলে, তাই না?
এক অংশ খালি করে 12 মিনিটে। তাহলে আমাকে কি বের করতে বলেছে? এই বাকি কাজটা মানে কতটা খালি করবে ওরা দুজন মিলে? 1/4 অংশ। এই 1/4 অংশ কত মিনিটে খালি করবে সেটা আমি বের করব। তাহলে 1/4 অংশ কত মিনিটে? এক অংশ যদি 12 মিনিটে করে 1/4 অংশ কত? 12 গুণ 1/4 হবে। 12 গুণ 1/4 মিনিটে। কাটাকুটি যায়, 3 4 12। তাহলে কত মিনিটে হলো? 3 মিনিটে। তাহলে চৌবাচ্চাটি কত মিনিটে খালি হবে? আগে দেখো, এ একটা কাজ করে, এই প্রথম নলটা একটা কাজ করেছিল, এ বলছি প্রথম নলটা কতক্ষণ কাজ করেছিল? প্রথম নলটা দেখো 15 মিনিট কাজ করেছিল, তাই না? আর দুজন মিলে কতক্ষণ কাজ করেছে? দুটো নল মিলে 3 মিনিট। তাহলে টোটাল কত মিনিট লাগলো? 15 যোগ 3। তাহলে কত মিনিট হলো? 18 মিনিট হলো। তাহলে চৌবাচ্চাটি কত মিনিটে খালি হবে? 18 মিনিটে। দেখো একই রকম পূর্ণ যদি দেয় তাহলেও কিন্তু একই রকম করেই করতে হবে, একই নিয়ম, কিচ্ছু না আলাদা নেই। তারপরেরটা দেখো কি বলছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিটে ও 10 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল 20 মিনিটে পূর্ণ চৌবাচ্চাটি খালি করে। তিনটি নল একসাথে খোলা থাকলে কত মিনিটে ওই খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? এখানে দেখো আগের গুলো দুটো নল দিয়ে করছিল, এখানে কিন্তু তিনটে নল দিয়েছে। তাহলে এগুলো কি করে করব? দেখো দুটি নল বলছে 12 মিনিট ও 10 মিনিটে পূর্ণ হয়, তাহলে ওই পূর্ণ হওয়া বা খালি হওয়া, পূর্ণ হওয়া দুটো রয়েছে মানে দুটো পূর্ণ হওয়াকে আমি যোগ করব, আর তার থেকে আমি কি করব, খালি যে করছে সেইটাকে আমি বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলেই আমার হয়ে যাবে। আচ্ছা, পূর্ণ হওয়া দেখো 12 মিনিট আর 10 মিনিটে পূর্ণ করছে মানে খুবই তাড়াতাড়ি করছে, আর খালি হওয়াটা কি 20 মিনিটে পূর্ণ করছে, মানে আমি দেখেই বুঝতে পারছি যে চৌবাচ্চাটা পূর্ণ হবে, তাই না? তাহলে দেখো, তাহলে আমি কি করতে পারি, প্রথম নল পূর্ণ করছে 12 মিনিটে, তাহলে প্রথম নল 1 মিনিটে কতটা পূর্ণ করবে? 1/12 অংশ, একই নিয়মে, ঠিক আছে। দ্বিতীয় নল পূর্ণ করছে সেও 1 মিনিটে কতটা পূর্ণ করবে? 1/10 অংশ। এগুলো দেখো পূর্ণ করছে, এগুলো আমি প্লাস দিয়ে লিখছি, হ্যাঁ। আর অন্য নলটা, অপর নলটা 20 মিনিটে খালি করে, তাহলে 1 মিনিটে কতটা খালি করে? 1 মিনিটে খালি করবে হচ্ছে 20 মিনিটে যদি পুরোটা খালি করে 1 মিনিটে কতটা খালি করবে? 1/20। এটাকে আমি মাইনাস দিয়ে লিখছি, খালি করছে তো মাইনাস দিয়ে লিখছি। আর যেগুলো পূর্ণ করছে সেগুলোকে আমি প্লাস দিচ্ছি। ওগুলোর কি করব? ওগুলো যোগ করব, তার থেকে এইটাকে বাদ দিয়ে দেবো, তাহলে আমার বেরিয়ে যাবে। তাহলে দেখো এই 1 মিনিটে এই তিনটে কাজ মানে কি হচ্ছে? ভর্তি হচ্ছে। কতটা ভর্তি হচ্ছে? 1 মিনিটে। তাহলে যোগ করব কোন দুটোকে? এই 1/12 কে আর 1/10 কে যোগ করব, তার থেকে আমি কি করব? 1/20 কে যেহেতু খালি করছে বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে 1 মিনিটে কতটা ভর্তি হচ্ছে? 1/12 যোগ 1/10 মাইনাস 1/20। লসাগু করবো, 12 10 আর 20 লসাগু কত হবে? 60 হবে। তাহলে কত হয়? 5/12 60 যোগ 6 10 60 বিয়োগ 3 20 60। তাহলে কত হচ্ছে? 5 আর 6 যোগ করলে হয় 11, 11 থেকে 3 বাদ দিলে হয় 8। তাহলে কত হচ্ছে? 8/60। 8/60। আচ্ছা, 4 দিয়ে কাটাকুটি যায়, 4 দুগুণে 8 আর 4 15 60। তাহলে কত হলো? 2/15 অংশ। তাহলে এটা কি বেরোলো? এটা হচ্ছে তিনটে নলই যদি একসাথে চলে তাহলে 1 মিনিটে কতটা ভর্তি হবে? 1 মিনিটে 2/15 অংশ ভর্তি হবে। তাই 2/15 অংশ 1 মিনিটে যতটা ভর্তি হবে সেটাকেই যদি আমি উল্টে দিই তবেই আমার কত মিনিটে ভর্তি হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে উল্টে দেবো মানে কত মিনিট হবে? 15/2 মিনিট। তা 15/2 তো এখানে নেই, এখানে দেখো পয়েন্টে রয়েছে। 15/2 মানেই কি? ভাগ করলে কত হবে? 7.5 হবে। তাহলে চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে? এই যে 7.5 মিনিটে জলপূর্ণ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে তিনটি নল একটি খালি চৌবাচ্চাকে যথাক্রমে 10 12 ও 15 মিনিটে পূর্ণ করে। তিনটি নল একসাথে খুলে দেওয়া হলে কতক্ষণ? দেখো এরা তিনজন মিলেই পূর্ণ করছে, ঠিক আছে, তাহলে কোনো ব্যাপারই না, আমি তিনটেকে কি করে দেবো, তিনটের 1 মিনিটে কতটা করে অংশ পূর্ণ করছে সেই তিনটে যোগ করব, যোগ করে উল্টে দেবো, তাহলেই হয়ে যাবে। দুটো নল যেইভাবে পূর্ণ করলে যেই ফর্মুলা ছিল, তিনটে নল পূর্ণ করলেও সেই এক, খালি দুটো আগে দুটো যোগ হতো, এখানে কটা যোগ হবে? এখানে তিনটে যোগ হবে, এটাই খালি তফাৎ এদের মধ্যে। দেখো তাহলে কি করবে? প্রথম নলটা 10 মিনিটে পূর্ণ করছে মানে 1 মিনিটে কতটা করবে? 1/10 যোগ দ্বিতীয় নলটা 12 মিনিটে পূর্ণ করছে, তাহলে 1 মিনিটে কতটা করবে? 1/12 যোগ তৃতীয় নলটা কত মিনিটে পূর্ণ করছে? 15 মিনিটে, তাহলে 1 মিনিটে কতটা করবে? 1/15। এই তিনটে যোগ করলেই আমার বেরিয়ে যাবে। যোগ করবা, যোগ করে কি করবা? একটা অংশ বেরোবে 1 মিনিটে তিনজন মিলে একসাথে কতটা পূর্ণ করছে সেটাকে তারপরে উল্টে দেবা, তাহলে এই কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে বেরিয়ে যাবে। এটা তোমরা বাড়িতে করবা, ঠিক আছে। তারপর একটা দেখো কি বলছে, এ ও বি দুটি পাইপ একত্রে একটি খালি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ করে। দেখো দুজন মিলে বলছে 10 মিনিটে পূর্ণ করছে, কিন্তু এ পাইপ একা খালি চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ করে। তাহলে দেখো এ আর বি পাইপ মিলে
খালি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ করে, মানে 10 মিনিটে 1 অংশ পূর্ণ করে। তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ করে? 1 এর 10 অংশ। কিন্তু এ পাইপ কি বলছে? একা খালি চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ করে। তাহলে এ 1 মিনিটে কতটা পূর্ণ করে? 20 মিনিটে যদি টোটালটা পূর্ণ করে, 1 অংশ পূর্ণ করে, তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ করবে? 1 এর 20 অংশ, তাই না? তাহলে বলছে বি পাইপটি খালি চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ করবে। তাহলে দেখো এই a প্লাস বি 1 মিনিটে যতটা পূর্ণ করছিল তার থেকে যদি আমি a কে বাদ দিই তবেই আমার b বেরিয়ে যাবে। এ তোমাদের সময় ও কার্যে করিয়েছিলাম সেম প্রবলেম, এরকম টাইপের প্রবলেম আর কি। এখানে খালি এই নল চৌবাচ্চা দিয়ে রয়েছে, আর ওখানে লোকজন এরকম ছিল। তাহলে b 1 মিনিটে কতটা করবে? 1 মিনিটে কতটা পূর্ণ করবে? a প্লাস বি 1 মিনিটে যতটা পূর্ণ করছে তার থেকে আমি a 1 মিনিটে যতটা পূর্ণ করছে সেটা বাদ দিয়ে দেবো, তবেই খালি বিটটা বেরিয়ে যাবে 1 মিনিটে কতটা করছে। মানে হবে 1 এর 10 মাইনাস 1 এর 20। লসাগু করবো, 10 আর 20 লসাগু কত? 20। তাহলে কত হয়? 10 দুগুণে 20 মাইনাস 20 একে 20, তাহলে কত হয়? 1/20। তাহলে বি একা 1 মিনিটে কতটা খালি করছে? 1 এর 20 অংশ। তাহলে বি পাইপটি কত মিনিটে পূর্ণ করবে? এই 1 এর 20 অংশটাকে যদি আমি উল্টে দিই তাহলে কত হয়? 20। এত মিনিটে হবে, তার মানে 20 মিনিটে পূর্ণ করবে বি। হয়ে গেল। তারপরটা দেখো কি বলছে। বলছে এ ও বি নল দুটি একত্রে একটি খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ করে। বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? দেখো এই অঙ্কটা পুরো ঠিক আমার সেম আগের অঙ্কটা যেভাবে করালাম ঠিক সেম অঙ্ক, এটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারের একদম যে বেসিক কনসেপ্ট দিয়ে যেই প্রবলেমগুলো রয়েছে সে একদম বেসিক থেকে আমি তোমাদের বেসিক কনসেপ্টটা করালাম। এর পরের ক্লাসে তোমাদের আরো আমি যে অ্যাডভান্স লেভেলের এই চ্যাপ্টারের অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি করাবো, কারণ বেসিকটা না জানলে সোজাগুলো যদি তোমরা না করতে পারো তাহলে তোমরা কঠিনগুলো এমনিই পারবে না। একদম সোজাগুলো করিয়ে দিলাম যত রকমের হতে পারে। এর পরের ক্লাসে তোমাদের কঠিনগুলো আমি করাবো। তা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই লাইক করবে, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনটিতে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো, সবাই খুব ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।